Excuse me. Excuse me. Please, return back. একটু কোন ইচ্ছা করে ঘোরো কন্যা। Look me, please. Please. Okay, okay. Okay, আমি বুঝতে পেরেছি তুমি লজ্জা পেয়েছো। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। তুমি গুটিতে কিটা লেখা আছে এটা একটু পড়ো তো প্লিজ। ও নো প্লিজ, বুঝতে পেরেছি অনেক লজ্জা তোমার, অনেক লজ্জা। ঠিক আছে, তোমার পড়তে হবে না, আমি পড়ে দিচ্ছি কবিতাটার ছন্দ পড়ে দিচ্ছি। অসীম দেশের নাম না জানা ওগো সোনার কন্যা, এই গুড়িতে পাঠিয়ে দিলাম ভালোবাসার বন্যা। আমি তোমার জন্য ভালোবাসার বন্যা নিয়ে আসছি কন্যা। প্লিজ তোমার হাতটা আমার হাতের উপর দাও প্লিজ, দেরি করো না। বুঝতে পেরেছি তোমার অনেক অনেক লজ্জা। লজ্জা থাকাই তো স্বাভাবিক, নারীদের যদি লজ্জা না থাকে তাহলে পরে কেমনে করে হবে। বুঝতে পেরেছি, তোমার হাতটা আমি ধরেছি, আমি জানি আমার মতো তোমার অনেক ভালো লাগতেছি। কি করো রাখা? ওরে বাবা রে, কি কি করে ফেললাম? ভালোবাসার জন্য আমি চাচির হাত ধরে টানাটানি করতেছি। সরি। এই ছন্দ লিখে ঘুড্ডি পাঠানোর বুদ্ধিটা নিশ্চয় তোমার বদন কাকার। শুধু বুদ্ধি দেয়নি তো, নিজের হাতে এই গুটির সুতোটা কাটে দিয়েছে, এই জন্য তো ডাইরেক্ট অ্যাকশনে আপনার হাতে এসে পড়েছে। সরি সরি, ভুল হয়ে গেছে, সরি সরি। ঠিক আছে, আসলে হয়েছে কি চাচি বুঝতে পারছেন, স্পেশাল অর্ডার দাও কপাল তো, যারা আমি প্রেমিকা ভাবলাম সে হয়ে গেল আমার চাচি। জীবনে আমার কপালে কিচ্ছু হবে না। রাখাল, কি হয়েছে তো আর কি, ঘুড্ডিটা নিয়ে যাও। তোমার আর বদন নিতে হইবে, আর কি করার। জার্মানির ভাষায় আই লাভ ইউ বলে ইস লেবে ডিশ ইলিশ। ভাই কি খবর, কত দূর? আর কত দূর, এক পা আগাচ্ছি পিছাচ্ছি রে। বসন, এই ভালোবাসার ট্রান্সলেশন মুখস্থ করতে গিয়ে বেরেন যে পরিমাণ জ্যাম হয়ে গেছে, যে কোনো সময় ক্লিয়ার করতে পারে। কোনো টেনশন নাই মিয়া ভাই, ব্রেন ক্লিন করার ওষুধ রেডি। ছায়া ছায়া মিয়া ভাই, হ্যাঁ একটা ওষুধ খান, 1 মিনিটের মধ্যে ব্রেন ক্লিন কনফার্ম। হ্যাঁ কাকা কাকা, কি হলো এটা? রাখাল তোর রেজাল্ট কি? আর রিজাল্ট কি, টিরামের উপর বাট্টা হয়ে গেছে। কিরাম কিরাম আবার স্পেশাল কপাল তো, সুন্দর করে মেট করেছে আল্লাহ। যারে ভাবলাম পরিণারীর জামজবর, সে হয়ে গেল চাচি। এই পাগলের মতো কি বলছিস? কি আর বলবো চাচা, চাচি একটাই তো চাচি, আমার রাঙা চাচি। কি হ্যাঁ, তোর বুদ্ধি রাঙার হাতে দিয়ে পড়েছে? আমি এত করে কলাম কাকা, আপনি এই সুতোটা কাটেন না, না নিজেই কাটলেন আর দিয়ে পড়েছে। তোর আমি কি তো কি এখানে আমার পেটের মোচড় দিলে কেন? কাটে কি হয়েছে? হ্যাঁ মিয়া ভাই, বসুন। জি তুই আমারে কি ওষুধ খাওয়ালি? এ তো দেখতেছি ব্রেন ক্লিয়ার হতে দিই তো পেটের নাড়ি বুড়ি ক্লিয়ার হয়ে যাবে না? মিয়া ভাই, আমি তো বাজারের বেস্ট ক্যান্সার দোকান থেকে ওষুধ এনেছি। কি আমি যে পার্টিতে ক্যানভাসের কাছ থেকে ওষুধ আনিছি, তুই একটা শিক্ষিত ছেলে। মিয়া ভাই, কি কাকা প্রবলেম প্রবলেম। চাচি, খবর আগে চাচি। চাচি আয় পড়েছি, আসে মেরেছি নিউজ নিয়ে আয় পড়েছি। রাখাল দুবলো, কি অবস্থা তোমাদের বদন কাকা? ওই আপনার আব্বার কাছ দিয়ে ভেষজ ওষুধ নিয়ে খাওয়ার পরে একটু সাইডে উঠেছে। 2 দিন ধরে যে অবস্থা গেছে বদনকার, খালি বদনা নিয়ে যায় আর আছে, যায় আর আছে। অন্য কেউ হলে তো খাইতেও পারতো, বদনকার তো বিড়ালের চান, এই জন্য কিছু হয়নি। ঠিক না রে? আহা দুবলো, আমরা যে কাজের জন্য আইছি সেটা আগে করতে হবে। আচ্ছা হয়েছে কি হবু চাচি, আপনি যে কাজটা দিয়েছেন একটু সময় লাগবে প্লিজ। হ্যাঁ সময় লাগবে। সময় লাগবে, বুঝেছি। তোমাদের বদন কাকা 2 দিনের দাস্তব্যায়ামে ভুগে মুখস্থ করতে পারিনি।
ঠিক ধরেছেন, কি ওরে পারবে? বদনকার সাথে এতদিন ধরে প্রেম করেছেন, তার বেরেন সম্পর্কে আপনার ধারণা নেই? একটা বেড়ার যে বেরেন আছে, বদনকার তো সেটাও নেই, ঠিক না রাজ? একদম ঠিক কথা বলেছে, দুবলো যেটা বলেছে কারেক্ট বলেছে। আসলে হয়েছে কি, একদিনের মধ্যে 90টা ভাষায় মনে করে যে আই লাভ ইউ ল্যাঙ্গুয়েজ মুখস্থ করা অনেক অনেক কঠিন, পারবে না, 3 দিন লাগবে। পারবে না, পারবে না। একদিনও না, 1 ঘন্টাও না, 1 মিনিটও না। কাল 3টার মধ্যে তার নির্ধারিত সময় শেষ হবে। তোমার বদনকারে বলবা 3টার মধ্যেই আমি তার পরীক্ষা নেব। ওরাঙ্গা চাচি, তুমি এত নিষ্ঠুর হচ্ছ কেন? কদিন আমি বুঝতে পারছি বদনকার কপালে খারাপই আছে। ঠিক একখান কথা ওনার, একখান কথা না, এখন তোমরা যাও। না, আমি করছিলাম। চল রাহাল, বুঝেছি তেলায় কোনো লাভ হবে না নে। মরে যাবে রে কাকা, মরে যাবে। কি সব ভাষায় আই লাভ ইউ শিখছে, অ্যাং চং প্যাং আলিয়া পাঞ্চুং পু।